আরসি টেলিভিশন আয়োজিত আজকের এই ঈদ সঙ্গীত সন্ধ্যা আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ডাক্তার তাপস বোস, উপস্থিত আছেন ডাক্তার মৃগাঙ্গ ভট্টাচার্য এবং উপস্থিত আছেন ডাক্তার এম এ বাসেন। আর আমার ডান দিকে উপস্থিত আছেন, যদিও নামে দুজনই মৌসুমী, ডাক্তার মৌসুমী হাসান এবং ডাক্তার মৌসুমী বসাক। আজকের এই ঈদ সঙ্গীত সন্ধ্যায় আমরা এই পাঁচজন শিল্পীর কাছে গান শুনব। যারা পাঁচজন আজকে এখানে আছেন তারা সবাই ব্যস্ত মানুষ, ব্যস্ত চিকিৎসক। তো আজকের এই অনুষ্ঠানে আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি তাদের গান শুনবার জন্য। আজকের এই সঙ্গীত সন্ধ্যায় আমরা প্রথম যার কাছে গান শুনব তিনি হচ্ছেন মৌসুমী হাসান। আমার প্রথমেই তার কাছে জিজ্ঞাসা যে কেমন লাগছে আজকে এই অনুষ্ঠানে গান করতে এসে। ধন্যবাদ। আজকে এই ঈদ সঙ্গীত সন্ধ্যায় এসে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আরসি টিভিকে এত সুন্দর আয়োজনের জন্য। আজকে আমরা সবাই চিকিৎসক, আমরা সবাই একত্রিত হয়েছি, আপনাদেরকে কিছু শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। তাহলে আমরা প্রথমেই গান শুনবো ডাক্তার মৌসুমী হাসানের কণ্ঠে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ডক্টর মৌসুমী হাসানের গান শুনলাম। মৌসুমী, এটা কতদিন পর এই মঞ্চে আসলে গান করা? মঞ্চে আসলে খুবই কম গান গাই এখন, খুবই অকেশনালি, যেমন আমাদের সোসাইটির প্রোগ্রামে কিংবা আমাদের এখানে কোনো প্রোগ্রামে। আসলে এখন তো নিয়মিত চর্চা হয় না, সেটা বোঝাই যাচ্ছে। তারপরেও গান যেহেতু খুব ভালোবাসি, এই জন্য একটু চেষ্টা করি। আমরা জানি মৌসুমী হাসান অনেক ছোটবেলা থেকে গান শোনে, কিন্তু এখন আসলে তার অনেক ব্যস্ততা।
তারপর আমরা আড্ডায় আসলে এই আয়োজনটি ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ ডক্টর মৌসুমী হাসানকে। আরসিটিভি প্রযোজিত আজকের এই ঈদ সঙ্গীত সন্ধ্যায় আমরা এবার গান শুনব ডক্টর তাপস বোস তার কাছ থেকে। তার সম্পর্কে দু একটা কথা বলতেই হয়। তিনি ভীষণ একজন ব্যস্ত ডাক্তার, তারপরেও উনি নিয়মিত গান চর্চা করেন। তার অনেকগুলো রেকর্ডও বের হয়েছে আমি যতটুকু জানি। 34টা মিউজিক ভিডিও বের হয়েছে। পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলও আছে। এবার ঈদে কি আপনার কোনো মিউজিক ভিডিও বের হচ্ছে কিনা? ধন্যবাদ। হ্যাঁ, এবারও আমার একটি মিউজিক ভিডিও আসবে এই ঈদে, গত ঈদেও ছিল, আশা করি আপনারা শুনবেন। যদি আপত্তি না থাকে বলতে যে কোনটি আসছে। পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে, এই জনপ্রিয় গান। তো আমরা নিশ্চয়ই আপনার সেই গানটি আমরা পাবো ঈদের পরের দিন সকালবেলা, আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখন ডাক্তার তাপস বোস তার কণ্ঠে গান শুনবো। ধন্যবাদ। আছে না আমার মুক্তা, আছে না আমার বারিস্টার, আছে না আমার মুক্তা, আছে না আমার বারিস্টার, বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আছে না আমার মুক্তা, আছে না আমার বারিস্টার, আছে না আমার মুক্তা, আছে না আমার বারিস্টার, বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে ওহো মনোরে, দুই কান্ধে দুই মোহরি, লিখতে আছেন ডায়েরি, দুই কান্ধে দুই মোহরি, লিখতে আছেন ডায়েরি। সেদিনের সেই স্টেশনে থাকে নানা প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যা, টিকিট কাটায় আছে যা। সেদিন সেই স্টেশনে থাকে নানা প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে,
কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার মনোরে হে ওহো মনোরে পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে বললে অনেক ধন্যবাদ। আমরা বাংলা সিনেমার এবং বাংলাদেশের খুব জনপ্রিয় একটা গান আপনার গোলাপি এখন ট্রেনে সিনেমার, আমরা নিশ্চয়ই ভীষণ আনন্দ পেলাম আপনার এই গান শুনে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার গান শুনবো ডাক্তার মৃগাঙ্গ ভট্টাচার্য। সেও অনেক ছোটবেলা থেকে গান করে। তো একই প্রশ্ন মৃগাঙ্গর কাছে, আজকে এইটা কতদিন পরে এরকম স্টেজে গান করা? আসলে প্রফেশনালি গান বাজনা চর্চা করা বা সেটা অনেক দিন, প্রায় 14 বছর আগেই থেকেই নেই। তবে আমাদের সোসাইটির প্রোগ্রাম বা আমাদের অত্র প্রতিষ্ঠানের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে আমি নিয়মিত চেষ্টা করি গান করবার, এবং অন্যান্য সময়ও গুনগুন করি যাতে মনের খোরাকটি জোটে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আজকে কি গান তুমি করবে? আমি হেমন্ত মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত গান, হ্যাঁ, এই মেঘলা দিনে একলা, এই গানটি একটু করতে চাই। আচ্ছা, সুন্দর। আমরা ডক্টর মৃগাঙ্গ ভট্টাচার্যকে তার গান পরিবেশনের জন্য বলছি। দিনে একলা ঘরে থাকে না তো মন, যাবো কবে পাবো এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।
কভু হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাক না তুমি, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ধন্যবাদ। সুন্দর। আমরা ডক্টর মৃগাঙ্গ ভট্টাচার্যের গান শুনলাম। এবারে আমি চলে যাব আমাদের আরেকজন চিকিৎসক, যিনিও নিয়মিত গান করেন না, আচ্ছা আচ্ছা অকেশনালি করেন, কিন্তু আমরা তার গান অনেক অনুষ্ঠানেই শুনেছি। মৌসুমী বসাক, আমরা তার গান শুনবো। যদি আপনি আপনার গান পরিবেশন করেন, এবং আজকে কি গান করছেন? ধন্যবাদ। আসলে আমি কাগজে কলমে যেটা শিক্ষা সেটা নাই আমার গানের, বাথরুম সিঙ্গারই বলা যায়। শখ করে গান করি, মানে ভালোবেসে আসলে গান করি, করতে ভাল লাগে, তবে শিখিনি কখনো। আজকে আমি ঈদ অনুষ্ঠান, যদিও মানে অনেক তাল বা বিটের কোনো গান গাইছি না, আসলে একটা ভালোবাসার গান গাইছি। এটা আমার খুবই পছন্দের একটা গান, সবসময় করি আমি। একটা গানই আমার মুখস্থ সব পুরোটা। আমি চেষ্টা করছি।
যেমনটি বলছিলেন যে আপনি গান করেন না, কিন্তু আপনার গান শুনে কিন্তু মনে হচ্ছে না যে আসলে আপনি গান করেন না। চমৎকার গান হয়েছে, অনেক ধন্যবাদ। আরসি টেলিভিশন আয়োজিত ঈদ সঙ্গীত সন্ধ্যার আমাদের সর্বশেষ শিল্পী ডাক্তার এম এ বাসেত। আপনি এখন কোথায় আছেন, কোন প্রফেশনে বা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন, আপনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আজকের ঈদ সঙ্গীত সন্ধ্যা আয়োজনের সম্মানিত মডারেটর, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি রংপুর কমিউনিটি টেলিভিশনকে আজকের এই ঈদ সঙ্গীত সন্ধ্যায় এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং এই প্রোগ্রামে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আর উনি আমাকে কোশ্চেন করেছেন যে আমি কোথায় আছি। ব্যক্তিগত জীবনে আমি একজন চিকিৎসক, বললে শল্য চিকিৎসক। আমি রংপুর মেডিকেল কলেজে সার্জারি বিভাগে আছি, সহযোগী অধ্যাপক পদে। আর গান আসলে ভালো লাগার বিষয়। প্রফেশন চিকিৎসা, ভালোবাসা গান। ছোটবেলা থেকে গান শুনতাম, টুকটাক গাইতাম, বাট আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, হাতে কলমে কোনো হাতে খড়ি নেই। গাইতে গাইতে গায়েন যাকে বলে, হয়তো আমার প্রফেশনালিজমের মাঝে সার্জারি ডিপার্টমেন্ট, এখন প্রায় মেডিকেল কলেজ, সে গণ্ডি পেরিয়ে টেলিভিশন, সবাই যেটা জানবেন সেটা আমি গাইতে গাইতে গাই। আর আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমার পূর্বে 4টা গান শুনেছি, সবগুলোই আধুনিক সিনেমার গান, রবীন্দ্রসঙ্গীত। তো আমি একটু ভিন্ন ধারার গান গাইতে চাচ্ছি, লোকসঙ্গীত। বাট এই লোকসঙ্গীতের মাঝে প্রেম আছে। একটা গান গাইব, আশা করি ভালো লাগবে সবার। না জানিয়া বন্ধুর সাথে গো সখী প্রেম প্রীতি কইরো না, প্রীতি কলি জানি না। না জানিয়া বন্ধুর সাথে গো সখী প্রেম প্রীতি কইরো না, প্রীতি সকলে জানি না। না জানিয়া বন্ধুর সাথে গো সখী প্রেম প্রীতি কইরো না, প্রীতি সকলে স্মরণ করে সোনা ঘষে যাচাই করে, পাথরে স্মরণ করে সোনা ঘষে যাচাই করে, প্রেম পাথরে বন্ধু বাড়ে গো সখী, প্রেম পাথরে বন্ধু বাড়ে গো সখী, পদ করে জানা প্রীতি সকলে
তার সাথে সই প্রেম কইর না বাঁধবে গন্ডগোল, সখী বাঁধবে গন্ডগোল, খোদার উপরেতে মধু গন্ডগোল, তার সাথে সই প্রেম কইর না বাঁধবে গন্ডগোল, সখী বাঁধবে গন্ডগোল। মধু হয় মৌমাছির ডাকে, হাত দিও না বলার ডাকে গো, মধু হয় মৌমাছির ডাকে, হাত দিও না বলার ডাকে গো, কলসিতে অন্তরে ঢুকে গো সখী, কলসিতে অন্তরে ঢুকে গো সখী, আল্লাহ দয়ার বাঁধবে না, ইতি সকলে জানে না, না জানিয়া বন্ধুর সাথে গো সখী, প্রেম প্রীতি কইর না, ইতি সকলে জানে না, ইতি সকলে জানে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর বাসেদ। চমৎকার আপনার আমরা গান শুনলাম, আঞ্চলিক গান। দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর বাসেদ যেভাবে গাইলেন, প্রীতি সকলে জানে না, এই কথাটি যেমন সত্য, কিন্তু আমাদের সারা বিশ্বব্যাপী মানুষে মানুষের মধ্যে যে ভালোবাসা, যে প্রীতি, এটি যেন জাগ্রত হয়। সারা বিশ্বে বর্তমানে যে আগ্রাসন চলছে, নিপীড়িত মানুষের প্রতি সহমর্মিতা আমাদের বাড়াতেই হবে, আমাদের ভালোবাসা থাকতেই হবে। বাংলাদেশে যত নির্যাতিত মানুষ রয়েছে, পৃথিবীতে যত নির্যাতিত মানুষ রয়েছে, আজকে ফিলিস্তিনে যারা নির্যাতিত হচ্ছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা বাড়াতে হবে। বিশ্বব্যাপী মানুষের ভালোবাসা জাগ্রত হোক, সেটি আশা করে আজকে RCTVর এই ঈদ সঙ্গীত সন্ধ্যার সমাপ্তি ঘোষণা করছি। ঈদ মোবারক।